কাদের কাদের সকালবেলা উঠে আমার মতো এরকম রুটি বেলতে হয় অবশ্যই বলবেন। আমার তো প্রতিদিন সকালবেলা উঠে এই যে বেলুন ফ্রি নিয়ে রুটি বেলতে বসে পড়তে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি শারমিন আপনাদের সাথে আমার ছোট্ট জীবনের একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে ব্লগটা শুরু করছি মেয়ের স্কুলে যাওয়া থেকে শুরু করে। মেয়ে আমার রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তো আমার বাসা থেকে স্কুল মোটামুটি ভালোই দূরে, ওর স্কুলের ক্লাস হচ্ছে 10:30টায়। তো আমার এখান থেকে ওর বাসার থেকে রেডি টেডি হয়ে 10টা 20 বা 10টা মানে 10টা 10 বা 10 সোয়া 10টা এরকম সময় বের হয়ে যেতে হয়। অনেক সময় স্কুলে আমি দিয়ে আসি, আবার ওর বাবা দিয়ে আসে, আবার আমার আপুর ছেলে আছে, ও ইন্টারে পড়ে। তো অনেক সময় ও স্কুলে দিয়ে আসে। আজকে আমার আপুর ছেলে আমার মেয়েকে স্কুলে দিয়ে আসবে, তো ভিডিওটি দেখুন। আল্লাহ হাফেজ। স্কুল থেকে বাসায় আসতে আসতে বৃষ্টিতে ভিজে আসছিল, তো এজন্য দৌড়ায় ছাদে উঠে আসছে যে আম্মু আমি একটু বৃষ্টিতে ভিজবো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। সেও বৃষ্টিতে ভিজতে গেল আর বৃষ্টি কোথায় চলে গেল, এজন্য আমার মেয়েটা রাগ করছে যে বৃষ্টি চলে গেল। দেখতে তো পারতেছেন। এখন আমি চলে যাচ্ছি আমার আপুর বাসায়। আমি আর আপনাদের আগেও বলছি আমি আর আমার আপু একই বাসাতে থাকি। আপু থাকে 4তলায়, আমি থাকি 3তলায়, না 2তলায়। ও নাতি, কি করো নাতি? এই যে 100 টাকা কেজি বেগুন দেখেন, তাও দেখতে এরকম সুন্দর, মোটেও সুন্দর না। এই বেগুন 100 টাকা কেজি। আর হচ্ছে কচুরমুখী হচ্ছে গিয়ে 70 টাকা কেজি। এই দিনে আমরা কেমনে খায় বাঁচু মধ্যবিত্ত ফ্যামিলি। তো আজকে আমি বাসায় রান্না বান্না করি নাই, তো উপরে আপার ঘরে চলে আসছি তরকারি খুঁইটা দেখে। বিসমিল্লাহ। বেগুন ভাজবে, এজন্য ভাজার মতো করে কাইটা নিতেছি। বেশি টুকরা করতেছি যাতে ভাজা বেশি হয়, আর বেশি তরকারি হলে আমার বোন আমগো বাসায় পাঠায় এলে বেশি টুকরা। হ্যাঁ বেগুন তো পোকা। 100 টাকা কেজির বেগুন, তাও যদি হয় পোকা, পুরোটাই পোকা। তাহলে কেমন দেব? এটার ভিতরে এরকম দাগ, এটা কেমন নিবে? ওই যে ফোড়া করে আনতে এচিরিয়া এই দিয়া ছুরি দিয়া বডি দিয়া নালে সব ফালানি দেব। এটা আমি একটা বেগুনও ভালো না, একটা বেগুনও ভালো না। 100 টাকার বেগুনে যদি ফালা নিয়ে যায় তাহলে কেমনে কি হয়? এমনি আমরা খাই বাসুনগুলা, এত দামের জিনিস, ভিতরে পোকা, উপর দিয়ে সুন্দর, ভিতরে পোকা। এদের কত শয়তান মানুষ আছে না এরকম, উপরে সুন্দর ভিতরে এরকম বান্দর শয়তান মানুষ। কচুরমুখী ছিললে আমার হাত চুলকায় না, কিন্তু কচুরমুখী কাইটা যখন পানির মধ্যে দিয়ে ধোয় না, তখন যে আমার হাত চুলকায় বলার বাইরে। এরকম আপনাদের কাদের কচুরমুখী কাটলে হাত চুলকায় না, কিন্তু কচুরমুখী ধুইলে হাত চুলকায় অবশ্যই কম করে। কচুরমুখী খাইলে বলে চুলকায়, কচুরমুখী খাইলে চুলকাইব গলা, হাত চুলকাইব। উল্টা পাল্টা কথা কয় খালি। বড় বড় তো 2 ভাগ করো না, আরেক ভাগ করো। আনাম খায় না তো, বাড়তো অনেকগুলো দিয়ে বড় দিয়ে 4 ভাগ করে দিলাম, দেখতে সুন্দর লাগে। না বহাই
পানি দিতে দিয়ে দিলাম পানিতে দাও বুঝাও দিয়ে দিলাম দেখছো তাড়াতাড়ি খানা বের করো এই রিমোট কন্ট্রোল এই যে বাড়িটা আমারে করে না দাও আমি লাগাই দিই এই যে দাঁড়াইছে এই যে এটা বাড়ি এই গাড়ি এই যে টাইগার পিউ 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 আমার বন্ধু ডর এই যে এটা আমার এই যে হাতের কাজ এটা হলো ফায়ার শুকানো আর এটা হলো খাক আর এটা হলো শামুক মিটটা এই যে এটা জানি না কি এটা পানি গরম করার আর পানি গরম করার না মনে হয় যে ব্লগ লাগাইতে হয় আরে পানি গরম করারই এটা পানি গরম করার না ফুপি এটা পানি গরম করার না এই যে এটা এই যে সেন্ট কার মানে আমার পুতুলের সেন্ট আর তো মানে দেখাইতে কই না আমি কইতাছি ওদের এই যে ভিডিও বানাই এই যে এটা হলো ফায়ার এটা হলো ফাইনাল পেন্সিল বক্স এটা আমার না এটা আমারই এটা মাম্মামের মাম্মাম তো মাম্মা কি এই হ্যাঁ আগে আজকে আমি বাসায় রান্নাবান্না কিছুই করি নাই। তো সকালবেলা মেয়ের স্কুলে পাঠানো, গোসল, খাওয়া দাওয়া সব কিছুই আমার শেষ। সন্ধ্যাবেলা আপু আসছে আমাদের বাসায়। তো আপুর আমি একই বাসায় থাকি, আপু উপরে আমি নিচে। তো এখানে আপুর সাথে আমিও আপুর বাসায় আসলাম। আপু রান্নাবান্না করবে, তো ভাবলাম যে যাই আপুর সাথে একটু কোটাকাটি করি। এজন্য আপুর তরকারিগুলো কুটে দিলাম। আর এখন আপু রান্নাবান্না করবে। আপু হচ্ছে টেলার্স করে, আপুর টেলার্স আছে। তো টেলার্সের কাজ শেষ করে এসে আবার আপু বাসার কাজ করে, সংসারের কাজ করে। তো মেয়েরা এরকমই, সংসারী মেয়ে যারা তারা দুই দিকে সামলাইতে পারে। তো আজকে আমার ভিডিওটা এতটুকুই, ছোট্ট একটা ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।